একদিকে ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে গীতাপাঠে সনাতনী রাষ্ট্র গঠনের ডাক, অন্যদিকে গীতাপাঠের পাল্টা কীর্তন সামগ্রী বিতরণ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। কোচবিহারের দিনহাটায় কীর্তন সামগ্রী বিতরণ করলেন মন্ত্রী। 245টি কীর্তন দলকে খোল, করতাল, হারমোনিয়াম বিতরণ করেন তিনি। হেমন্ত বসু কর্নারে কীর্তনের সামগ্রী বিতরণ রাজ্যের মন্ত্রীর। ব্যক্তিগতভাবে তো কাউকে দেওয়া হচ্ছে না, যারা গ্রামে গঞ্জে কীর্তন করে এইরকম 245টা দলকে আজকে দিনহাটা বিধানসভা কেন্দ্রের 245টা দল যারা কীর্তন করে গ্রামে গঞ্জে তাদেরকে 3 দফাতে এই দেওয়া হবে। কীর্তনের সামগ্রী বিতরণের পর মন্ত্রী উদয়ন গুহ বলেন, এখানে যারা খোল, করতাল, হারমোনিয়াম এসব নিলেন তারা কেউ আলাদা সনাতনী রাষ্ট্র বা রাজ্য গঠনের জন্য নিচ্ছেন না। তারা গ্রামের সাধারণ মানুষ, সারাদিন কাজ করার পর সন্ধেয় একটু মনের আনন্দে কীর্তন করবেন, সেজন্যই তারা এসব নিয়েছেন। এখানে যারা খোল, করতাল নিয়ে গেছে তারা কেউ আলাদা রাষ্ট্র, আলাদা রাজ্য এইসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না। তারা নিজেদের মনের সুখে, মনের আনন্দে সারাদিন পরিশ্রম করার পরে সন্ধ্যাবেলা একটু কীর্তন করে তারা মনটাকে হালকা রাখে, মনটাকে শান্ত রাখে। আমরা কোনো ধর্মীয় চিন্তা ভাবনা করে এগুলো দিইনি। এটা যেমন কোনো ক্লাবে ক্যারাম দেওয়া হয়, কোনো ক্লাবে হয়তো টেবিল টেনিস বোর্ডের বন্দোবস্ত করা হয়, সেখানে কেউ আমরা ক্রিকেট খেলার সময় ক্রিকেট সেট দিই, কি ব্যাডমিন্টনের সেট দিই। এইরকম একটা বয়স্ক লোক বা মহিলারা তারাও কীর্তন করে আনন্দ পান বলে তাদের হাতে কীর্তনের সামগ্রী দেওয়া হয়। মন্ত্রীর হাত থেকে কীর্তনের সামগ্রী পেয়ে খুশি দিনহাটা বিধানসভার বিভিন্ন কীর্তন সম্প্রদায়ের মানুষরা। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।